ভাই বোন আত্মীয় স্বজন যাদেরকে খাওয়াইলাম এরা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দেখে চেহারা ঘুরাইয়া আরেক দিকে চলে যাবে। আর আমার নবীজি বলেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم وإذا لأرض وواحد من أمتي في النار إلهنا سبحان الله আল্লাহর নবী কয় মাবুদ রে দুনিয়ার চাইতে যারা আসবে ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ভাই বন্ধু পর হয়ে যাবে, মা বাবা পর হয়ে যাবে, বন্ধু বান্ধব দূর হয়ে যাবে, ওয়া বানিহি ছেলে মেয়েগুলো দূর হয়ে যাবে। আমি নবী আমার উম্মতের কাছে থাকতে চাই। কিয়ামতে মা আপন না নবী আপন? বাবা আপন না নবী আপন? ছেলে মেয়ে আপন না নবী আপন? বন্ধু বান্ধব আপন না নবী আপন? যেই নবী আমার এত আপন ওই নবীর আগমনে আমি খুশি হয়েছি তোমার জলেখা। বোঝা গেল তুমি নবীকে আপন বানাইতে পারো। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। আশিক রে আল্লাহ কই জিবরাইল শুনো না, প্রেমিক রে আমার আল্লাহ কই জিবরাইল শুনো না। আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ বলে আমার ভাইজান মিলাদুন নবীর আলোচনা আপনারা অনেক শুনেছেন। অনেকেই মাঝে মাঝে বলে একই দিনে নবী পৃথিবীতে আগমন করেছেন, আবার একই দিনে নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সুন্নিরা মিলাদুন নবী পালন করে জন্মদিন, নবী যে বিদায় নিছে ওটা পালন করে না কেন? বলে কিনা? বলে কিনা? কথা তো সুন্দর, এটা আমার নবীর লাই কত দরদি। নবী চলে গেছে ওই দিন তারা কেন পালন করে না? তা আমি প্রথম বলবো নবীর জন্য যেহেতু আপনি এত দরদি, আমি নবীর ইন্তেকাল দিবস পালন করি নাই, আপনি একটা দিন কইরা একটু দেখান না, ঠিক কিনা? আপনি তো নিজেও কোনোদিন নবীর ইন্তেকাল দিবস পালন করেন নাই, করছে? তা আপনি নিজে না করে বলতেছেন সুন্নিরা ইন্তেকাল দিবস পালন করে না কেন? আমার নবীজি বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকা তোমাদের জন্য কল্যাণ, আমার ইন্তেকালও তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। এটা আমার শ্রদ্ধাভাজন ভাই মাওলানা মাহবুবুল হক মদিনা মনোয়ারায় ঘুরে আসছে, মাসখানিক হলো। এমন কোন প্রাসান হৃদয় নাই মদিনার থেকে আসার টাইমে কাঁদতে কাঁদতে আসে। 1500 বছর পরেও নবীর সবুজ গম্বুজের দিকে নজর দিলে এত মায়া লাগে। 1500 বছর পরেও নবীর রওজা পাকে গেলে এত খুশবু পাওয়া যায়। সরাসরি দেখলে জানি কত ভালো লাগতো, কত মায়া লাগতো। এটা জবানটা বড় করে কথা আল্লাহু আকবার।
নবী আমার অসুস্থ। জিবরাইল আমিন আগমন কইরা কয় নবী গো ইন্নাল্লাহ আরসালানি ইলাইকা তাকরীমান লাকা ওয়া তাশরীফান লাকা খাসাতান লাকা। নবীজি আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠাইছে আপনার সম্মানে আপনার ইজ্জতে খাসাতান লাকা, খাস করে আপনার খেদমতের জন্য আমি জিবরাইলকে আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। হায় রে কয় কি রে, জিবরাইল ফেরেশতার 600 নূরের পাখা, একটা পাখা যদি আঘাত করে এই পৃথিবীর থেকে চোখের পলকে প্রথম আসমান পাড়ি দিতে পারে। 600 পাখা যদি একটানে চালায় জিবরাইল সারা পৃথিবী ঘুরতে পারে, সময় বেশি লাগে না। এই জিবরাইল উনি হলো সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার। ওই জিবরাইল ফেরেশতা আমার নবীর কাছে আয়েশা কয় নবী গো আমি আপনার খেদমত করার জন্য হাজির হয়েছি। সুবহানাল্লাহ। আমাদের দেশে দুরুদে তাজ পড়া হয়, দুরুদে অত্যন্ত দামি বরকতি দুরুদ। বিশ্বাস করলো জিবরাইল ফেরেশতা নবীর খাদেম, না করলো আপনার বিশ্বাস করার না করা কি খেদমত কমে যাইবনি? খেদমত যা করার তা তো চলছে। হে আমার খাটোরার মা বোনরা ভালো করে শোনেন গো, জিবরাইল আয়েশা কয় ইন্নাল্লাহ আরসালানি ইলাইকা তাকরীমান লাকা ওয়া তাশরীফান লাকা খাসাতান লাকা। নবীজি আপনার খেদমতে আমি আসছি। আমার আল্লাহ একটা জিনিস জানতে চাই কি কাইফা তাজিদুকা, আপনি কেমন আছেন? একটু জবান খুলে বলতে হবে নবী কেমন আছে আল্লাহ জানে কি জানে না? এরপরও জিজ্ঞাসা কাইফা তাজিদুকা, নবী আপনি কেমন আছেন আল্লাহ জানতে চায়। আপনার বেয়াই হাজীগঞ্জ বাজারে দেখা, একটু আগে দেখা হইছে, আধা ঘন্টা পরে আবার দেখা হইছে। আসসালামু আলাইকুম বেয়াই কেমন আছেন? আপনি জানেন বেয়াই ভালো আছে বা খারাপ আছে, আবার যে জিজ্ঞাসা করা এটা হলো বন্ধুত্বের পরিচয়, বেয়াইর সাথে বেয়াইর আন্তরিকতার পরিচয়। আপনারা জবান খুলে বলতে হবে বাবার সাথে আমাদের বন্ধুত্ব যত আপন, ভাইয়ের সাথে বন্ধুত্ব যত আপন, বন্ধুর সাথে বন্ধুত্ব যত আপন, স্ত্রীর সাথে বন্ধুত্ব যত আপন, আমার আল্লাহর সাথে আমার নবীর বন্ধুত্ব আরো কম না বেশি? আল্লাহ জানে নবী কেমন আছে, তারপরও কয় কাইফা তাজিদুকা। জিবরাইল আমিন বলে ও নবী গো আল্লাহ জানতে চায় আপনি কেমন আছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন আমার শরীরটা ভালো, মনটা ভালো না, আমার কাছে অস্থির অস্থির অনুভব হচ্ছে, আমার কাছে পেরেশানি মনে হচ্ছে। সুম্মা জা জিবরাইল ইয়াউমাস সানিয়া, জিবরাইল আমিন দ্বিতীয় দিন আবার আসলেন। প্রথম দিন যেইভাবে প্রশ্ন করলেন, দ্বিতীয় দিন আবার নবীজিকে সালাম দিয়া কয় কাইফা তাজিদুকা, আপনি কেমন আছেন আল্লাহ জানতে চায়। সুবহানাল্লাহ। আজকে নবী প্রথম দিনের মতো জবাব দিলেন আমার শরীরটা ভালো কিন্তু অস্থির অস্থির লাগে, মনটা ভালো না। সুম্মা জা জিবরাইল ইয়াউমাস সালিসা, জিবরাইল ফেরেশতা তৃতীয় দিন আবার আগমন করলেন। আজকে সালাম দিয়া কথাবার্তা বইলা নবী আপনি কেমন আছেন, আগের মতোই জবাব। গত 2 দিন জিবরাইল আমিন আমার নবীর সাথে কথাবার্তা বলে বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু আজকে কথাবার্তা বলার পরও জিবরাইল আমিন যায় না, আমার নবীর দরবারে অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহর হাবিবের দরবার শরীফের হুজরা শরীফের দরজার মধ্যে আঘাত পড়ল। সূরা হুজরাত আল্লাহ পাক নাজিল করলেন, নবীজির ঘর মোবারকের শানে একটা সূরা নাজিল হয়েছে, সূরা হুজরাত। আমার ইমাম সাহেব হুজুর যেই রুমে থাকে মসজিদের পাশে এটাকে হুজরা শরীফ বলা হয়, কিন্তু ইমাম সাহেব বাড়িতে বউ বাচ্চা লইয়া যেই ঘরে থাকে ওই ঘরকে হুজরা শরীফ বলা হয় না। ওখানে হুজরা শরীফ লিখলে মানুষ সমালোচনা করবে, হুজুরে বউ লইয়া ঘরে থাকে এটা বলে হুজরা শরীফ। কিন্তু বাজান রে আমার নবী
নবীজি আম্মা আয়েশা সিদ্দিকার যে ঘরের মধ্যে বিবি লইয়া থাকে, আমার আল্লাহ ওই ঘরের শানে সূরা হুজরাত নাজিল কইরা প্রমাণ করে দিলেন, মানুষের ইমানদারদের ঘরের অবস্থা একরকম, নবীজি আপনার ঘরের অবস্থা অনেক রকম। আপনি বিবি লইয়া যেই ঘরে থাকেন, এই ঘরটাও হুজরা শরীফ। আমার ভাইয়ারা, জিবরাইল ফেরেশতা আজকে যায় না, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় দরজা আওয়াজ। কেমন আওয়াজ হলো? কোন মেহমানের আওয়াজ তেমন বোঝা যায় না। সত্য করে বলেন, আমাদের ঘরের দরজা আমাদের ছেলে, আমাদের বাবা, ভাই কেউ টোকা দিলে আমরা কিছুটা বুঝি না? কার টোয়াটা কেরম গরলায় বুঝে, গরলায় বেশিরভাগের দিন বাদ গেলে বুঝে না, বুঝে টোয়াটা কেরম কথা কয় না, বুঝেনি? আমার নবী তোমার শুননা কয় এটা তো বিকট। আমার কোন মেহমানের এমন তো বোঝা যায় না। কেমন নবী আমাদের নবী! আগের দিন আমাদেরকে খানা খাওয়ান দাওয়াতে, পরের দিন বাজারে দেখলে মনে থাকে না ভাই আপনি না কে? আরে কোন কি কালকে না ভাত খাওয়াইলাম। আর আমার রাসূল পাক বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, হে আমার উম্মত, যেই ব্যক্তি জীবনে একবার আমার রওজা পাকে আসবে, লক্ষ লক্ষ বছর পরে কিয়ামতের ময়দানে আমি তোমাকে চিনব, দেখেই আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ! সেই নবীর উম্মত আমরা। কত মানুষ আসে আর যায় মদিনা শরীফে, কে কার কথা, সরকারও সবার কথা মনে রাখে না, কিন্তু আমার নবী বলে আমি তোমাকে দেখি চিনব। সুবহানাল্লাহ না কইলে আপনার মতো কৃপণ লোক হাজিপুর থানাত নাই। সবাই কোন সুবহানাল্লাহ! কিয়ামতে নবীজির সিনা উম্মত হওয়ার দরকার আছে না নাই? ফাতেমা, আব্বা হুজুর, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আপনার দরবারে। দরজাটা খোলো তো, আওয়াজটা কেমন লাগে, কোন মেহমান আসলো? দরজাটা খুলে দিলেন। জিবরাইল আমিন কই, নবী গো, আজকে আমি যাব না, আরেকজন মেহমান আসছে আপনার সাথে দেখা করবে। কয় কে? ওয়াহুয়া ইসমাইল। একজন ফেরেশতার নাম হলো ইসমাইল, আমার নবীর ইন্তিকালের দিনে নবীর দরবারে হাজিরা দিয়েছে। সুবহানাল্লাহ! জিবরাইল আমিন কয়, হুজুর ইসমাইল, এখন যে কোনো লোক তো আমার নবীর ঘরে ঢুকতে পারে না, যেই কোনো ফেরেশতা নবীর ঘরে ঢোকার অনুমতি আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! নবীজি আমার জানতে চায় ওনার পরিচয় কি? জিবরাইল ফেরেশতা বলেন, 1 লক্ষ ফেরেশতার সরদার একজন, এরকম 1 লক্ষ সরদারের সরদার ইসমাইল ফেরেশতা আপনি নবীর ঘরের দরজায় অপেক্ষা করছে, অনুমতি যদি দেন আপনার সাথে দেখা করতে আসবে। কত ইজ্জত এই দরবারে! মদিনা মুনাওয়ারার মর্যাদা কি, শান কি, মান! সেই দরবারে যে একবার জীবনে হাজির হয়েছে, আল্লাহ তাকে কবুল করছে, বিদায় সেখানে গেছে।